আমার সোনা বন্ধুরি তুমি কোথায় রইলরি? এ গিট্টু না রে গিট্টু, খারা খারা। এ কিছে কো ডাকছস কি লিগে? কি রে গিট্টু, আমি শুনলাম তোর দাদা নাকি একসময় মনে করে লুচ্ছা ছিল। আরে বেটা না, তুই ভুল শুনছস। আমার দাদা মেয়েদের একসময় ক্রাশ ছিল। কি তা কস হাসানি? হ্যাঁ, কিন্তু সবাই তো কয় তোর দাদা লুচ্ছা। সবাই মূর্খ তো তাই লুচ্চা বলে। লুচ্চারে ইংলিশে কনভার্ট করে দেখ, ক্রাশ হবে। বেটা আমরা পারিবারিক ভাবে একসময় ক্রাশের গোড়াও ছিলাম, বুঝলি? কস কি বেটা, তাই নাকি? তুই যেটা শুনছস আমি তো এটাই কই। বেটা সাবা মারা জায়গা না। এ বেটা সাবা মার মুখির লিগে। আমার দাদা তো কেরাসপুরের জমিদার ছিল এক সময়। বেটা একটু আস্তে সাবা মার, এমনিতে আমার হার্টের সমস্যা আছে। আমার দাদার এতুগুলা না, এই এতুগুলা জিএফ ছিল জানাস? ও মা গো, বেটা একটু দাঁড়া, আমার একটু নিঃশ্বাস নিতে দে। এইভাবে মিশে কথা কইস না, আল্লাহ সহ্য করবো না। আরে মিছা কথা কমু কেন? আমি মিছা কথা বলা ছাইরা দিছি মোটামুটি 1 ঘন্টা আগে। কস কি তুই মিশে কথা ছাড়ে দিস, আর আমি একটু টেরো পাইলাম না। না বিশ্বাস করলে নাই, আমরা কেরাসপুরের জমিদার, বুঝলি? আমগো প্রত্যেকটা কথা মিছা কথার সমান। খালি তুই কইতে চাস তোর দাদা লুচ্ছা না, তোর দাদা মেয়েদের ক্রাশ। তাইলে তোর আমি এতক্ষণ ধরে কি বুঝাইলাম? এতক্ষণ ধরে এটাই কইলাম তোরে আমি। শুধু এটাই না, আমার দাদা ব্রিটিশ আমলের ক্রাশ। আমি শুনছি এন্টিনা জুলি আমার দাদার পিছনে ঘুরছে, কিন্তু আমার দাদার খুব বিজি শিডিউল ছিল, বুঝলি? তাই সময় দিতে পারে নাই। আল্লাহ, হয় হালার উড়াই নিয়ে যাও, না হইলে আমার উড়াই নিয়ে যাও। বেটা মানুষ যে এত সুন্দর চাপা মারতে পারে, তোরে না দেখলে বুঝতে পারতাম না। বন্ধু মন খারাপ করিস না, আমার দাদার অনেকগুলো জিএফ আছে, তোরে 4-500 দিমুনি। আমার দাদা তো জিএফ এর অভাব নাই, তোরে 4-500 দিলে কমবো না। তোর দাদার জিএফ তুই কেমনে দিবি? ওমা, ছাগলে কয় কি? আমার দাদার জিএফ না, দাদার পরে দাদার সব গার্লফ্রেন্ডের দায়িত্ব তো আমি নিমু। ওই উত্তর পাড়া আর দক্ষিণ পাড়া দাদার সবগুলো গার্লফ্রেন্ড আজ থেকে তোর, যা। আমার লাগবো না। আচ্ছা তোর দাদা বিয়ে করছে কটা? একটাও না। ও মা, তুই না কইলি তোর দাদা সব মেয়েদের ক্রাশ, তাইলে বিয়ে করে নাই কেন? আমার দাদা এত বড় প্রেমিক পুরুষ, বিয়ে করে কি করব? আমার দাদা শুধু প্রেম করে, বিয়ে করে না। এখন বুঝলাম তোর দাদার সবাই লুচ্ছা বলে কেন। আবারও লুচ্ছবে কেমনটা লাগে না? আরে বেটা ওটা লুচ্ছা না, ওটা কেরাস হবে, বুঝলি? হ্যাঁ বুঝছি, তোর দাদা কত বড় সিরু আমার বোঝা শেষ। তুই তো অনেক বেশি বুঝে আলাইছস। আরে খাইছে, তাই নাকি? তাই নাকি মানে? অবশ্যই তাই নাকি। আমার যে বড় দাদা ছিল। মা গো, তোর দাদা কটা? দূর মূর্খ, আমার দাদা মানে দাদার বড় ভাইয়ের দাদা। এ বেটা কি কস, তুই আমার পুরোটা পাগল বানাবি নাকি? দাদার বড় ভাইয়ের দাদা বড় দাদা হয় কেমনে? যেমনে হয় হেমনে। বড় দাদার সাথে তো একসময় ইংলিশ মেয়েদের খুব ভালো সম্পর্ক ছিল। তো এখন কি হইছে? এখন ঠাড়া পড়ছে। কেন? তোর নজর লাগছে। তুই যেভাবে সন্দেহ করতেছস, এত সন্দেহ করলে কি সম্পর্ক টিকিয়ে রাখা যায়? আমার সন্দেহের সাথে তোর দাদার সম্পর্কের কি সম্পর্ক? কিছুই না। তাহলে যে কইলি আমার কারণে তোর দাদার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। মন চাইছে তাই কইছি। আরো একটা কথা হঠাৎ মনে পড়লো, শুনবি? হ্যাঁ বল, শুনমু। আমার দাদা তো মেয়ে পড়ানোর জন্য একসময় একটা কবিতা লিখছিল। তাই নাকি? এটা শোনার বাকি ছিল, কবিতাটা বল তো শুনি। কবিতাটা কিন্তু ইংলিশে, বুঝবি তো? সমস্যা নাই, বুঝমু। ওকে কইলাম তাইলে। হ্যাঁ ক ক। চলাফেরা ওটা বসা, হাসি খুশি ঘুম পাড়ানি মাসি পুষি, হেসে চায় সব মেয়েরা আমার গার্লফ্রেন্ড হয়ে যায়। এটা কি কইলি? কিছুই তো বুঝলাম না। কইলাম না ইংলিশ কবিতা বুঝবি না? দূর বেটা, এটা কোনো কবিতা হইলো? তুই জানিস এই কবিতার জন্য আমার দাদা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে? আচ্ছা তোর দাদার এত গার্লফ্রেন্ড ছিল, এখন একটা দেখি না কেন? এটার পিছনে অনেক বড় দুঃখের কাহিনী আছে। কি কাহিনী বল তো শুনি। না থাক, কইলে তুই মন খারাপ করবি। না বল, মন খারাপ করবো না। কমু, হ্যাঁ ক। তোর মতো শগুনের নজর লাগছে, তাই এখন আর আমার দাদার জিএফ নাই। আচ্ছা দোস্ত, তোর পরে কথা কই। কিরে কিট্টু, কই যাস? উত্তরটা দিয়ে যা। আরে আমার কাম আছে। তোর আবার কি কাম? আছে কোন যাইতো না। শালা গিট্টুর বাচ্চা গিট্টু, এখন ধরা খাবি তাই পালানোর চেষ্টা করতেছস? আরে না। খারা গিট্টু করে গিট্টু, ওই গিট্টু খারা।